বক্তব্য পেশ করছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম শুরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সহকারী সেক্রেটারি, শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশের ইতিহাসের জীবন্ত শহীদ, ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসনের জামাত ইসলামী মনোনীত পদপ্রার্থী জনাব দেলোয়ার হোসেন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জামাত নেতার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। দেলোয়ার ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মাজলুম নেতার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। জীবন্ত শহীদের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। জামাতের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শিবিরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين. শহীদি সংগঠন, প্রাণপ্রিয় সংগঠন, দিন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত কাফেলা, স্বাধীনতার সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী রানীশঙ্কর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ বনভূমি অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত শুরা এবং কর পরিষদের সদস্য, রানীশঙ্কর উপজেলার সংগ্রামী আমির, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা রফিকুল ইসলাম, উপস্থিত আজকের এই বনভূমি অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী আমির জনাব অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি, প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঠাকুরগাঁও জেলার সংগ্রামী সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ কফির উদ্দিন, উপস্থিত এই রানীশঙ্কর উপজেলার গণমানুষের নেতা, দুইবার যিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে, উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন একেবারে ছোটবেলায়, সম্ভবত 90 সাল, খুবই ছোট ছিলাম আমি তখন। আমাদের যে ইউনিয়নটা, বেগুনবাড়ি ইউনিয়নের একটা অংশ তখন পীরগঞ্জের সাথে ছিল। মাস্টার মিজানুর রহমান ভাইয়ের ইলেকশন করেছি তখন আমি ছোটবেলায়, তো ওই দাড়িপালার প্রতীক আঁকতাম ঘরের দেওয়ালে দেওয়ালে, ব্যানার নিয়ে লাগাতাম, তখন মনে পড়ে। এরপর 96 সালের পর থেকে অবশ্য আমরা আবার 96 চলে গেছে হলো ঠাকুরগাঁওর সাথে। আলহামদুলিল্লাহ, সেই আমার শ্রদ্ধাভাজন দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ইতিমধ্যেই যাকে ঠাকুরগাঁও 3 আসন, এই আসনের জামাতের নমিনি হিসেবে যাকে ঘোষণা করা হয়েছে, সেই শ্রদ্ধাভাজন নেতা জনাব মাস্টার মিজানুর রহমান, উপস্থিত জামাত ইসলামীর জেলা শাখা এবং অত্র উপজেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী সভাপতি, দিনাজপুর শহর শাখার সাবেক সংগ্রামী সভাপতি সহ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত রানীশঙ্করবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের সুন্দর পরিবেশে, নিরাপদ পরিবেশে আজকের এই উত্তরণ অনুষ্ঠান করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখন থেকে সম্ভবত 7 থেকে 8 মাস আগে হলো, অভ্যুত্থানের ঠিক 1 মাস অথবা 2 মাস আগের কথা, ঠিক এই জায়গায় আপনাদের একটা টিসি অথবা সদস্য সম্মেলন ছিল। আমাদের কেন্দ্র থেকে মেহমান ছিলেন, আমারও এখানে আসার কথা। আমি যখন খুব কাছে চলে আসছি তখন কেন্দ্র মেহমানরা সম্ভবত ভিতরে আসেন নাই, বাইরে ছিলেন,
ইতিমধ্যে এখান থেকে খবর গেছে যে প্রশাসনের লোকজন এখানে চলে আসছে। তো কেন্দ্র মেহমানরা তো স্বাভাবিক কারণ নিরাপত্তার কারণে এখানকার দায়িত্বশীল ভাইরা ওনাদেরকে আর আসতে দেন নাই। আমাকেও নিষেধ করেছিলেন জেলা আমি সাহেব যে আপনার এখানে আসার দরকার নেই। আমি বললাম আমি ঠাকুরগাঁর সন্তান, যদি গ্রেপ্তার হইতে হয় ঠাকুরগাঁ থেকে এটা তো আমার জন্য বড় সৌভাগ্যের। আমি একজন ঠাকুরগাঁর সন্তান হিসেবে, ঠাকুরগাঁর দায়িত্বশীল হিসেবে আমি কিভাবে এখান থেকে ভাইদের সাথে না দেখা করে চলে যাই? আপনারা সেদিন এখানে যারা উপস্থিত ছিলেন, আমি এসেছিলাম, আমি এসে 10 মিনিট কথা বলেছি। 10 মিনিট কথা বলে তারপর এখান থেকে আমি চলে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ 10 মিনিট আমার কথার মধ্য দিয়ে আমার প্রোগ্রামও দ্রুত শেষ করে দিয়ে এখান থেকে চলে গিয়েছি। এরকম একটা বিদ্ঘুটে পরিবেশ ছিল। আল্লাহ সেখান থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন। একটা সুন্দর পরিবেশে আমরা আজকের এই পুনর্দিন অনুষ্ঠান করছি। এই জন্য মহানবুল আলমিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, যার আনিত বিধান এবং জীবনাদর্শ প্রতিষ্ঠার আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত হয়েছি। আমরা রাসূলের দেখানো পথ অনুসরণ করে এমন একটি সমাজ, এমন একটি বাংলাদেশ আমরা করতে চাই, যেই বাংলাদেশের মধ্যে একজন নারী গভীর অন্ধকারে হেঁটে যাবে, পথ চলবে, তার দিকে চোখ তাকানোর মতো কেউ থাকবে না। আমরা বাংলাদেশে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এমন ভাবে ঢেলে সাজাতে চাই, আমাদের সমাজ ব্যবস্থাকে আমরা এমন ভাবে ঢেলে সাজাতে চাই, গভীর অন্ধকারে একজন ব্যবসায়ী লক্ষ কোটি টাকা নিয়ে হেঁটে যাবে, তার এই সম্পদের দিকে কেউ তাকানোর সাহস পাবে না, সবাই শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। এই ধরনের একটি সুখী, সমৃদ্ধ, তাকওয়া ভিত্তিক সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে, আল্লাহ রাসূলের দেখানো পথ অনুসরণ। এই কাজটি করতে গিয়ে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সহ যারা শাহাদত বরণ করেছেন, এই কাজের নেতৃত্ব দিতে গিয়ে এই কাজের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে জুলুমের শিকার হয়ে যারা ফাঁসির কাজটি ঝুলেছেন, যাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ তাদের শাহাদতকে কবুল করুন, শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। তাদের শাহাদতের বিনিময়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তার দ্বীনের জন্য কবুল করে নিন, কোরআনের জন্য কবুল করে নিন। যে জমিনের শহীদদের রক্ত ঝরেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে যেন আল্লাহর দ্বীনের জন্য কবুল করে নেন। আমরা স্মরণ করছি ওই সকল তরুণ যুবক ভাই এবং বোনদের, যারা 1 জুলাই থেকে নিয়ে শুরু করে 5 আগস্ট পর্যন্ত 2024 সালে রাজপথে বুক চেতিয়ে যারা আন্দোলন সংগ্রাম চালিয়ে নিজেদের বুকের তরতাজা রক্ত ঢেলে দিয়ে জীবনকে উৎসর্গ করে যারা আমাদেরকে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করলেন, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করলেন, আমাদের জন্য একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ উপহার দিলেন। আমরা সে সমস্ত ভাই এবং বোনদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে কবুল করুন, তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিন, এর উত্তম যাজা তাদেরকে দান করুন। যারা এখনো আহত, পঙ্গুত্ব বরণ করে এখনো যারা ফ্যামিলির কাছে হাসপাতালে যারা কাতরাচ্ছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আশু সুস্থতা দান করুন, স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার তৌফিক দান করুন, তাদের পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা আমার, আমরা যে সময় এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠান করছি, তখন আমরা পত্র পত্রিকার মাধ্যমে, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা জানছি, আমাদের ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত খবর পাচ্ছি আমাদের ফিলিস্তিনের গাজার ভাই বোনদের উপরে কি নির্মম নির্যাতন চালানো হচ্ছে। আজকে মুসলিম বিশ্বের প্রতি আমাদের আহ্বান, আজকে মুসলিম বিশ্ব যদি আজকে ঐক্যবদ্ধ থাকতো, তাদের মধ্যে যদি কোনো দূরত্ব না থাকতো, তাদের মধ্যে যদি কোনো ফাটল না থাকতো, দুনিয়ার কোনো শক্তি মুসলমানদের উপরে নির্যাতন করতে পারতো না। যতদিন পর্যন্ত মুসলমানরা ঐক্যের বন্ধনে আবদ্ধ ছিল, বুনিয়ান উম্মার মতো করে তারা শিশাডালা প্রাচীনের মতো নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ ছিল, যতক্ষণ পর্যন্ত মুসলমানরা কোরআনকে নিজেদের বুকে আঁকড়ে ধরেছিল, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো জায়গায় মুসলমানদের উপরে অপমান নির্যাতন নেমে আসেনি। যেই মাত্র মুসলমানরা কোরআন থেকে দূরে সরে গেছে, নিজেদের মধ্যে ফাটল ধরিয়েছে, নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করেছে, এই সুযোগে ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী যে শক্তিগুলো এখন মুসলমানদের উপরে রাজত্ব করছে, শাসন করছে, তারা মুসলমানদের উপর জুলুম, নির্যাতন, রোড়া চালাচ্ছে। আমরা মুসলিম বিশ্বকে অনুরোধ করব, আসুন ফিলিস্তিনের প্রয়োজন, ফিলিস্তিনের নির্যাতিত ভাই বোনদের প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ হই, তাদের পাশে দাঁড়াই, মুসলমানদের চিরশত্রু ইসরায়েলের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। যে ইসরায়েলকে
ইহুদিদেরকে আল্লাহ রাসূল সমূলের মূলোৎপাটন ঘটিয়েছিলেন, যাদেরকে চরম শাস্তি দিয়েছিলেন, সেই ইহুদিদেরকে আজকে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রাসূলের সে দেখানো পথ অনুসরণ করে তাদেরকে চরম শাস্তি দিতে হবে। আর ভবিষ্যতে কখনোই কেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, আর কখনোই মুসলমানদের চোখে চোখ রেখে যেন কথা বলতে না। সম্মানিত ভাইরা আমার, আজকে দীর্ঘ 17 বছর পরে আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে নিরাপদে আমরা ঈদ উদযাপন করছি। 1 মাসের সিয়াম সাধনা করছি। এই 6 মাস আগে আমরা সেটি সম্ভব হয় না। আমরা অনেকেই আছি এখানে যারা ঈদগাহ নামাজে আমরা যেতে পারিনি, ঈদের মাঠে ঈদের নামাজ পড়ার জন্য আমরা যেতে পারি নাই। আমরা এখানে অনেক ভাইরা আছি যারা রেগুলার আমরা সালাতুল সেই তারাবি নামাজ আমরা পড়তে পারিনি মসজিদে গিয়ে। আমরা অনেক ভাইরা আছি যারা দীর্ঘদিন পর্যন্ত এলাকায় ঈদ উদযাপন করতে পারেনি, ঈদের বাড়িতে আসতে পারেনি। আমি দেলোয়ার হোসেন এই ঠাকুরগাঁর সন্তান। সেই 2009 সাল থেকে নিয়ে শুরু করে 2024 সাল পর্যন্ত, এর মধ্যে প্রায় আমার জীবনে 5.5 বছর গেছে হলো কারাগারের ভিতরে। এই 5.5 বছরের ভিতরে 11টি ঈদ আমি কারাগারের ভিতরে পালন করেছি। 200+ মামলা আমার বিরুদ্ধে সারা বাংলাদেশে দেওয়া হয়েছিল, শুধু ঢাকায় না, সারা বাংলাদেশের অসংখ্য থানায় আমার নামে মামলা দেওয়া হয়েছে। গ্রেপ্তার করার পরে 57টি দিন একটানা রিমান্ড নিয়ে আমার উপর অকথ্য নির্যাতন করে আমাকে পঙ্গু করে ফেলা হয়েছে। আমি দীর্ঘ সময় পর্যন্ত আমার বাড়িতে আমি আসতে পারিনি। আমার দুই মামা মারা গিয়েছে, যারা একসময় আমাকে অনেক স্নেহ করতো, মমতা করতো, ভালোবাসতো, আমাকে মানুষ করেছে যেই মামারা, সেই মামার জানাজা নামাজে আমি আসতে পারিনি। কাছে এসেও আমাকে ফিরে যেতে হয়েছে, কারণ পুরো গ্রাম তখন পুলিশ এবং বিডিআর দিয়ে ঘিরে রাখা হয়েছিল, আমি যেন ঢুকতে না পারি। এমন একটা সময় গেছে, আমার মা, পরম দুঃখিনী মা, যেই মা আমি গ্রেপ্তারের পরে প্রচন্ড এই বয়সের ভারে নুজ হওয়ার পরেও শুধুমাত্র আমার ভালোবাসার টানে এই অসুস্থ শরীর নিয়ে প্রত্যেকটি থানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দরবারে ঘুরিয়েছে আমার জন্য। যখনই আমাকে কোর্টে নিয়ে আসতো, প্রতিটি দিন তিনি কোর্টে গিয়ে আমার সাথে দেখা করতেন। যখন যেই জেলখানায় আমাকে নিয়ে যাওয়া হয়েছে, সেই জেলখানায় গিয়ে তিনি হাজির হয়েছেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য। সেই পরম দুঃখিনী মা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমি আসলাম শুধুমাত্র জানাজা দিতে পেরেছি। জানাজার পরে যখন বাড়িতে আমি একটা রাত থাকার পরে দ্বিতীয় রাত যখন আমার কেটেছে, ঠিক তখনই রাত 1টার দিকে খবর আসলো যে পুলিশ আসতেছে, আপনি সরে পড়েন। আমি কিছুক্ষণ আগে সরে গেছি, এই 10 মিনিটের মধ্যে আমি সরে গেছি। 10 মিনিট পরে আমার মামার পুরো বাসা প্রায় 100 খানেক পুলিশ ঘিরে ফেললো। ঘিরে ফেলার পরে প্রত্যেকটা বাসা, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ঘর তন্ন তন্ন করে তারা খুঁজল। যখন আমাকে পেল না, তখন আমার ছোট ভগ্নিপতি, তিনি আমার সাথে ঢাকা থেকে এসেছিলেন, আমার ছোট বোন সহ। তিনি ভেবেছিল যে আমি তো এখানকার মেহমান, আমি তো জামাই এবার এই এলাকার, সুতরাং আমার কি অপরাধ, আমাকে তো গ্রেপ্তার করবে। সেই আওয়ামী পেটোয়া বাহিনী আমাকে না পেয়ে আমার ছোট বোনের হাজবেন্ডকে তারা সেদিন গ্রেপ্তার করে নিয়ে, এই ধরনের জুলুম নির্যাতন চলেছে দীর্ঘ 17 বছর। আমরা ঘরের ভিতরে কোরআন রাখতে পারিনি। কোরআন রাখার অপরাধে, জঙ্গি অপরাধে আমাদেরকে গ্রেপ্তার করে বাসের উপর বাস, আমাদেরকে জেলখানায় রাখা হয়েছিল। দাড়ি রাখতে পারিনি, টুপি রাখতে পারিনি। আমাদের বিশ্ববিদ্যালয়ের তরুণ যুবকরা 5 ওয়াক্ত নামাজ ইচ্ছা থাকা সত্ত্বেও মসজিদে আদায় করতে পারেনি, কারণ যে ছেলেটি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদের হলের মসজিদে আদায় করতে থাকে, শিবির ট্যাগ দিয়ে সারা রাত ধরে সুচ দিয়ে ফুটিয়ে ফুটিয়ে তাকে নির্যাতন করেছে। দাড়ি রাখার অপরাধে একটু দাড়ি বেশি রেখে বড় রেখেছে, টাকনোর উপরে পা প্যান্ট পড়েছে, এই অপরাধে তাদেরকে পিটিয়ে পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে। মনে হচ্ছিল আমরা আইএমএ জাহেলিয়াতের যুগে আমরা বাস করছিলাম। পুরো বাংলাদেশকে তারা কারাগারে পরিণত করছে। দীর্ঘ 16 বছর ধরে, 15 বছর ধরে রাজনৈতিক দলগুলো, আমরা সহ, এই ফেসিবাদ সরকারকে উৎখাতের জন্য, তাদেরকে পরাজিত করার জন্য আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়েছি। অসংখ্য ভাইদের জীবন গেছে, অনেক ভাইরা আমাদের পঙ্গুত্ব বরণ করেছেন, অসংখ্য নেতা কর্মীরা বছরের পর বছর জেল খেটেছেন, কিন্তু 16 বছরে আমাদের রাজনৈতিক দলগুলোর মাধ্যমে এই ফেসিবাদ মুক্ত হয়নি, ফেসিবাদ পরাজিত হয়নি।
অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন একদল তরুণকে পাঠালেন, একদল তরুণকে রাজপথে নামিয়ে দিলেন, যারা 1 জুলাই থেকে নিয়ে শুরু করে 5 আগস্ট 1 মাসের আন্দোলন তারা পরিচালনা করলো রাজপথে। আল্লাহ রাব্বুল তাদের হাত দিয়ে বিজয় দিলেন। এই তরুণরা যখন রাজপথে বুক চেতিয়ে যখন আন্দোলন শুরু করলো, গুলির সামনে বুক পেতে দিল, ট্যাঙ্কের সামনে যখন তারা বুক পেতে দিল, তখন এই তরুণদেরকে পরাজিত তারা করতে পারে। তারা বুকে গুলি ধারণ করেছে, তাদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, কিন্তু তারা পিছনের দিকে তাকায়নি, তারা সামনের দিকে তাকিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাত ধরে বিজয় দিয়েছে। আজকে যদি তারা সেই আন্দোলনের মধ্য দিয়ে ফেসিবাদী খুনি হাসিনাকে যদি বিদায় করতে না পারতো, তাহলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে মুক্ত পরিবেশে দেশের বাইরে গিয়ে ট্রিটমেন্ট নিচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন, এটি কখনোই সম্ভব হতো না। আজকে লুৎফুজ্জামান বাবর সহ বিএনপির যে সকল নেতৃবৃন্দ বছরের পর বছর জেলখানায় ছিলেন, এই ছাত্র ভাইরা আন্দোলন করে যদি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন না করতেন, তাহলে কেউই জেলখানা থেকে মুক্তি হতো না। কিন্তু দুর্ভাগ্য আমাদের জন্য, আমরা এটিএম আজহারুল ইসলামকে আমরা এখনো মুক্ত করতে পারিনি। যে এটিএম আজহারুল ইসলাম ফেসিবাদী আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন। 2010 সালে যখন আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে এক এক করে জেলখানায় নেওয়া হলো, তখন দায়িত্ব এসে পড়লো আমাদের এই উত্তরবঙ্গের প্রিয় নেতা বজ্র কণ্ঠস্বর, যার বক্তব্য তৎকালীন খুনি হাসিনার সরকারের বুকে কম্পন ধরিয়ে দিয়েছে। রাজপথের সামনের কাতারের দিকে যিনি আন্দোলন পরিচালনা করেছিলেন, সেই নিয়ে আজহারুল ইসলাম ভাইয়ের পরিচালনার দায়িত্ব আসলে 2010 সালে। 2011 সালে 19 সেপ্টেম্বর পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছিলেন সেক্রেটারি জেনারেলের। একটা পর্যায়ে তাকেও গ্রেপ্তার করা হয়। আজও পর্যন্ত তিনি জেলখানা থেকে মুক্ত হতে পারেন। আমরা বলতে চাই, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মুক্ত হলো, আমাদের এটিএম আজহারুলকে কেন এখন পর্যন্ত মুক্ত করা হলো না? আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা অন্তর্বর্তী সরকারকে এখন পর্যন্ত আমরা সহযোগিতা করছি এবং করে যাবো ইনশাআল্লাহ। কিন্তু এর মানে এই নয় আমাদের দুর্বলতার সুযোগ আমাদের প্রিয় নেতাকে আপনারা আটকিয়ে রাখবেন, এটি কখনোই হতে পারে না। আমরা দীর্ঘ 16 বছর ধরে কিভাবে একজন রাজনৈতিক নেতাকে মুক্ত করতে হয়, কিভাবে রাজপথে আন্দোলন করতে হয়, সেটি আমাদের জানা আছে। আপনারা আমাদেরকে বাধ্য করবেন না রাজপথে নামতে। আমরা যদি রাজপথে নামি, এটি আপনাদের জন্য কখনোই শুভকর হবে না। আমরা এখনো বলছি আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আমরা আপনাদের পাশে আছি, কিন্তু আমাদের এই প্রিয় নেতাকে মুক্ত করতে হবে, আমাদের নিবন্ধন ফিরিয়ে নিতে হবে। তাহলে আমরা বুঝবো আপনারা বুদ্ধিমানের কাজ করেছেন।